নমস্কার, আপনারা দেখছেন বাংলা নলেজ শো। আপনারা একটা গল্প তো শুনেইছেন। একটা রাক্ষস ছিল। সেই রাক্ষসকে তার মালিক যদি সবসময় কাজ না দিত, কাজের মধ্যে যদি ইনভলভ না রাখতো, সেই রাক্ষসই তার মালিককে খেয়ে নিত। সেম সিচুয়েশন এখন আমেরিকার। কেমন? আমেরিকার যে ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে, তারা যদি তাদের অস্ত্র অন্য দেশকে বিক্রি না করতে পারে, তারা পুরো আমেরিকাকে নিয়ে ডুববে এবং আমেরিকার জিডিপি কে নিয়ে ডুববে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, একদম তাই। কারণ এখন আমেরিকা কোনো যুদ্ধের মধ্যে কিন্তু ইনভলভ নেই, কোনো বড় যুদ্ধের মধ্যে ইনভলভ নেই। গত 3-3.5 বছর ধরে ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ হচ্ছে। প্রথম প্রথম আমেরিকা সাপোর্ট করছিল, কিন্তু ট্রাম্প আসার পর থেকে কোনো সাপোর্ট করছে না এবং কোনো বড় যুদ্ধের মধ্যেও সামিল নেই। তো ফিউচারে হয়তো একটা বড় যুদ্ধ আসতে পারে তাইওয়ানকে নিয়ে। চীনের একটা ছোট দেশ আছে তাইওয়ান, মানে চীনের পাশেই আছে একটা আলাদা দেশ তাইওয়ান, কিন্তু চীন ওটাকে নিজের দেশ বলে বলে এবং ফিউচারে সে ওটাকে দখল করবেই, সেটাও বলেছে। তো সেটা যখন হবে তখন একটা বড় যুদ্ধে ইনভলভ হবে। তো এখন হচ্ছে কিভাবে আমেরিকা তাহলে তাদের কোনো যুদ্ধের মধ্যে যদি ইনভলভ না থেকে কিভাবে তাদের অস্ত্র বিক্রি করবে? সমস্যা হচ্ছে এটাই। সেই কারণে ডোনাল্ড ট্রাম্প যত নাটো দেশ আছে, আমেরিকার একটা সংগঠন আছে নাটো, 30-31খানা দেশ আছে ওর মধ্যে। তো এই দেশগুলোকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওনাদের দেশের যে জিডিপি আছে তার 5% তারা মানে ডিফেন্সে খরচা করতে। তো নাটোর দেশেরা দেখছে 5% তাদের দেশের কাছে অনেক, সেই কারণে অনেকে 2% বা 2.5% তারা বলেছে আমরা ডিফেন্সের জন্য খরচা করবো। এবং সেটা খরচা করবে কিসে? ডিফেন্সের উপর খরচা করবে, এবং ডিফেন্সে কোনো জিনিস কিনলে সেটা আমেরিকার কাছ থেকে কিনতে হবে। সেই জন্য আমেরিকা মোটামুটি 10-12 বছর ভাবছিল আরাম করে আমরা কাটিয়ে দেবো, যেহেতু এখন কোনো যুদ্ধের মধ্যে ইনভলভ নেই বা ফিউচারে কোনো যুদ্ধ হতেও পারছে না। সেই কারণে মোটামুটি 10-12 বছর ওরা একটা এই মানে নাটো দেশকে বিক্রি করে ওদের ইন্ডাস্ট্রি চলবে। কিন্তু এখন আমেরিকার অবস্থা খারাপ করছে একটা দেশ। নাটো দেশের মধ্যে একটা একটা দেশ আছে খুবই শক্তিশালী, তো সেই দেশ নিজেও অস্ত্র বানাচ্ছে এবং ফিউচারে আরো অ্যাডভান্স অস্ত্র বানাতে চলেছে। এই নাটোর মধ্যেই একটা দেশ আছে গ্রিস, সে F-35 না কিনে ফ্রান্সের রাফেল কিনেছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, ফ্রান্স। এখন সবাই ফ্রান্সের দিকে ঘুরছে। কেন? ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার নাটো দেশের সাথে ব্যবহার করছে, তারা আমেরিকাকে আর ঠিক চোখে দেখছে না, সেই কারণে তারা আস্তে আস্তে মুভ করছে ফ্রান্সের দিকে। অনেক কটা দেশ মানে আমেরিকার F-35 ক্যান্সেল করে দিয়েছে। F-35 জানেন, স্টেলথ বিমান, একদম দমদার বিমান, ক্যান্সেল করে দিয়েছে। গ্রিস যেমন ফ্রান্সের কাছ থেকে 15-16খানা রাফেল নিয়েছে। পর্তুগাল 50খানা F-35 আমেরিকার অর্ডার করেছিল, ক্যান্সেল করে দিয়েছে। আরো অনেক দেশ আছে এরকম যারা আমেরিকার অস্ত্র ক্যান্সেল করে ফ্রান্সের থেকে কিনতে চাইছে। এবং আমেরিকার একটা বড় বাজার ছিল ইউরোপ, এই নাটোর দেশেরা। কারণ এরা যখন অস্ত্র কিনতো, 100খানা অস্ত্রের মধ্যে 50খানা অস্ত্র আমেরিকার থাকতো। তার মধ্যে F-35 ছিল, এয়ার ডিফেন্স সিস্টেম, পেট্রিয়ট থার, এগুলো ছিল। কিন্তু এখন সেই জায়গাটা ফ্রান্স একটা অস্ত্র বানিয়ে নিতে চলেছে। আস্তর বলে একটা অস্ত্র বানাচ্ছে ফ্রান্স, ASTOR, অস্ত্র। জিনিসটা কি? ওটাও হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, যেমন আমেরিকার পেট্রিয়ট আছে, সেম ফ্রান্স বানাচ্ছে। তো আমেরিকা প্রচুর পেট্রিয়ট F-35 বিক্রি করে প্রচুর টাকা কামিয়েছে। তো এখন যেহেতু সবাই ক্যান্সেল করছে F-35 পেট্রিয়ট, আমেরিকা থেকে কেউ নিতে চাইছে না নাটো দেশেরা, তো সেই কারণে এই নাটো দেশগুলো, ইউরোপের দেশগুলো ফ্রান্সের কাছ থেকে এখন এই অস্ত্র নেওয়ার জন্য
লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমেরিকার পেট্রিয়টের রেঞ্জ হচ্ছে 200 থেকে 250 কিলোমিটার, কিন্তু ফ্রান্স যে অস্ত্র বানাচ্ছে তার রেঞ্জ 600 কিলোমিটার। বুঝতেই পারছেন। এবং যে ইউরোপ, মানে ইউরোপের যে দেশেরা, তারা আরো কিছু কিনতে যাচ্ছে ফ্রান্সের থেকে। F-35 বাদ দিয়ে রাফেলের মধ্যে যেতে চাইছে, রাফেল বিমান যেটা ভারত কিনেছে। কারণ ওরা স্টেলথ বিমান ছেড়ে কেন F-35 কিনতে চাইছে? কারণ সত্যি কথা বলতে আমেরিকার যে নাটো দেশ আছে তাদের উপর অ্যাটাক করার ক্ষমতা সচরাচর কারো হয় না, একমাত্র রুশই আছে। তো একমাত্র রুশের কাছে স্টেলথ বিমান আছে Su-57। তো রুশ বলে আমাদের Su-57 হচ্ছে স্টেলথ বিমান, আমেরিকার F-35 কে টক্কর দেওয়ার মতন। কিন্তু যারা রিসার্চ করেছে তারা দেখেছে না, ওর মধ্যে একটু গন্ডগোল আছে। ওর প্রথম দিকটা হয়তো প্লেনের প্রথম দিকে স্টেলথ আছে, কিন্তু যেখানে হিট জেনারেট হচ্ছে, যেখানে মানে আপনার ইঞ্জিন আছে, সেইখানটায় স্টেলথ হচ্ছে না। তো সেই কারণে ইউরোপের দেশেরা দেখছে এখনো রুশের কাছে 5-6 বছর 7 বছর লাগবে এটাকে ঠিক করতে। সেই কারণে এখন ইউরোপের দেশেরা রাফেলের দিকে যাচ্ছে। এবং ফ্রান্স আস্তর তো বানাচ্ছেই, তার সাথে সাথে 6 জেনারেশনের ফাইটার প্লেনও বানাচ্ছে। যদি ফ্রান্স এটাকে যত তাড়াতাড়ি বানাতে পারবে এবং এটা তাদের ডিফেন্সে মানে অ্যাক্টিভ করতে পারবে, তাহলে আমেরিকার জন্য বিপদ, আমেরিকার কোম্পানিগুলোর জন্য। এবং এই আস্তর যখন এই সব দেশকে দেবে ইউরোপের, তখন হয়তো ফ্রান্স ভারতকেও হয়তো বলতে পারে যে অস্ত্র নেওয়ার জন্য ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম। তো তখন ভারত ভেবে দেখবে যে নেবে কি নেবে না। কেন ফ্রান্স ভারতকে বলবেই, ভারতের সঙ্গে একটা খুব বড় একটা F-35 এর পর থেকে ভারতের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক ফ্রান্সের সাথে হয়েছে। এখন দেখা যাক যে আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রি কোন পথে যায়। নমস্কার, বন্দে মাতরম।